আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে গুড়ের চিতই পিঠা। তার জন্য আমি ১ম এই ২ কাপ চালের গুঁড়ার সাথে ১/২ কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার ১ কাপ গুড় মিশিয়ে দিলাম। দিয়ে ১ কাপ পানি মিশিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না। হাতে সহ্য হবে, হবে না এরকম পানি দিতে হবে। এই তো আমি তার সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। আর পানিটা অবশ্যই অল্প, অল্প করে দিবেন। একবারে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে হয়তোবা এটা বেশি পাতলা হয়ে যাবে। সো আপনারা দেখছেন আমি ধীরে, ধীরে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে আছে কিনা সেটা বোঝার জন্য আপনি এই যে দেখছেন যে ব্যাটারের মধ্যে আম বুদবুদ উঠছে, ফেনা হচ্ছে, এটাই হচ্ছে সঠিক কনসিস্টেন্সি বোঝার উপায়। সো আমার পিঠার ব্যাটারটা রেডি। এবার আমি চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি। লোহার কড়াইয়ে পিঠা অনেক ভালো হয়, এই জন্য লোহার কড়াই দিতে হয়। গুড় চিতইটা মাটির কড়াইয়ে হবে না, মাটির তাওয়াতে হবে না, কারণ মাটির তাওয়াতে ওইটা লেগে যায়। সো লোহার কড়াই অবশ্যই ব্যবহার করবেন। এই যে দেখছেন আমার চিতই পিঠা হয়ে গেছে আর অসংখ্য ছিদ্র হয়েছে। অবশ্যই আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে, তাই পিঠাটাও পারফেক্ট হয়েছে। এই তো আমার পিঠা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠাটা নামিয়ে নিব। আর গুড়ের চিতই কড়াইয়ের সাথে একটু লেগে যায়। আপনারা বারে বারে কড়াইতে একটু তেল মুছে নিয়ে, তেল আর পানি দিয়ে মুছে নিয়ে তারপরে পিঠা দিবেন, তাহলে আর লেগে যাবে না। এই তো আমি পিঠাটা তুলে নিচ্ছি। আর দেখছেনই পিঠাতে অসংখ্য ছিদ্র হয়েছে, পিঠাটা ভালো হয়েছে। এবার সেকেন্ড পিঠাটা দিয়ে দিব। এই তো আমি সেকেন্ড পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢেকে দিব। অবশ্যই ঢেকে দিতে হবে। প্রথমে একটু ছিদ্র দেখে নিবেন, দেখে নিয়ে তারপরে ঢেকে দিবেন, এতে পিঠাটা ভালো হয়। এতে আমার সেকেন্ড পিঠাটাও ভালো হয়েছে আর অসংখ্য ছিদ্র হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন। গুড়ের চিতই আসলেই খেতে অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।